হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে আমি পূর্ব বর্ধমানে প্রসার সার্ভারে যে পরীক্ষাটা তোমাদের 18/8/2024-এ হয়েছিল তার প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি উত্তর সমেত, এবং তার সঙ্গে তোমাদের একটা বিজ্ঞপ্তি আছে এবং আর একটা ইনফরমেশন আছে, সেটা তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবে না, পুরোটা দেখবে। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনো পর্যন্ত জয়েন হওনি তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। দেখো, তোমাদের পূর্ব বর্ধমানের প্রসার সার্ভারে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 2024-এ প্রজাতন্ত্র দিবসের দিন কোন দেশের প্রধানমন্ত্রী ভারতে উপস্থিত ছিল, সেটা হচ্ছে ফ্রান্স। দ্বিতীয় প্রশ্ন ছিল তোমাদের শেখ হাসিনা কবে বাংলাদেশ ছেড়ে ভারতে আসে, এটা হচ্ছে 5 আগস্ট 2024। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, এটা হচ্ছে 1919-এ। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী কবে স্থানান্তরিত হয়েছিল, এটা হচ্ছে 1911-তে। মুখে ঘা কোন ভিটামিনের অভাবে হয়, এটা হচ্ছে B2। নদিয়ার উপর দিয়ে কোন রেখা গেছে, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি ছিল, এটার উত্তর হরিসেন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, এটা হচ্ছে সমুদ্রগুপ্তকে। কাজী নজরুল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, এটা অনেকে ভুল করেছো, অনেকে কেউ খুলনা করেছো, কেউ ঢাকা করেছো, কিন্তু এটা খুলনা বা ঢাকা নয়, এটা হচ্ছে যে দুর্গাপুর। দুর্গাপুরে তোমাদের কাজী নজরুল এয়ারপোর্টও আছে। আবার ওটা পশ্চিম বর্ধমানে যেহেতু তোমাদের পড়ছে, পশ্চিম বর্ধমানে আসানসোলে এই কাজী নজরুল ইসলাম নতুন একটা ইউনিভার্সিটিও হয়েছে, ঠিক আছে। পাদরি কথাটা কোন ভাষা থেকে এসেছে, এটা হচ্ছে পর্তুগিজ। এটা ফার্সি নয়, অনেকে ফার্সি করে এসছো, কিন্তু এটা ফার্সি নয়, এটা হচ্ছে পর্তুগিজ। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীর নাম কি, এটাও অনেকে ভুল করেছো, অনেকে খাদ্যমন্ত্রীর নামটা রতিন ঘোষ করনি, অনেকে এটা জ্যোতিপ্রিয় মল্লিক করে এসছো, এটাও কিন্তু তোমরা ভুল করেছো। এটা তোমাদের অ্যান্সার হচ্ছে রতিন ঘোষ। হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা হামলা কবে হয়েছিল, এটা হচ্ছে 1945-এ। এটা কিন্তু 1942-এ নয়, ওখানে 1942 অপশন কিন্তু অনেকে মেরে এসছো, এটা 1942 না, এটা 1945। ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন, এটা হচ্ছে লর্ড ক্যানিং। ভারতে মোট কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এটাতে ক্লার্কে এসেছিল, প্রসার সার্ভার এসেছে। এটা হচ্ছে টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কে প্রথম এটা বলেছিল, এটা উত্তর হচ্ছে গ্যালিলিও। বর্ধমান কবে ভাগ হয়ে পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়, এটা হচ্ছে 2017 সালে বর্ধমান ভাগ হয়ে পূর্ব এবং পশ্চিম বর্ধমান হয়েছে। ভারতে মোট কতগুলো হাইকোর্ট আছে, এটা কিন্তু 24টা নয়, এটা 25টা। এটাও অনেকে 24 করে এসছো, এটার উত্তর হবে 25টা। কাঁঠাল কোন রাজ্যের জাতীয় ফল, এটা হচ্ছে যে কেরালা। কেরালা জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। 370 ধারা কবে কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে, এটার উত্তর হচ্ছে 2019 সালে 370 ধারা কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে। অন্নদামঙ্গল কাব্য কার লেখা, অন্নদামঙ্গল কাব্যটি লেখা হচ্ছে যে ভরতচন্দ্র রায়। এবং শেষ প্রশ্ন যেটা তোমাদের ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিল, এটা তোমাদের উত্তর হচ্ছে যে জুলফিকার আলী ভুট্টো। তো এই ছিল তোমাদের প্রসার সার্ভারের কোশ্চেন, এর সঙ্গে তোমাদের ম্যাথও ছিল, ইংলিশে ছিল। টোটাল তোমাদের 50টা কোশ্চেন ছিল, 1 ঘন্টা টাইম ছিল। প্রতিটা প্রশ্ন তোমাদের অ্যান্সার উত্তর মানে নম্বর ছিল 2 নম্বর করে, 50 দুগুণে 100টা নম্বর ছিল। একটা ভুলে তোমাদের 2 নম্বর মাইনাস ছিল, ঠিক আছে। এরপরে তোমরা চলো দেখে নাও তোমাদের আজকের একটা বিজ্ঞপ্তি আছে। বিজ্ঞপ্তিটা কি আছে, এখানে তোমাদের বোস ইনস্টিটিউটে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা পুরোপুরিভাবে পার্মানেন্ট পোস্ট, এটা কোনো রকম ভাবে কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। এখানে তোমাদের বেরিয়েছে জুনিয়র মেকানিস্ট ইলেকট্রিক্যালে, পে ব্যান্ড 2, তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে এটা তোমাদের 28-এর মধ্যে এজ হতে হবে, ক্লাস 8 পাস থাকতে হবে, এবং তোমাদের ইলেকট্রিক্যাল নিয়ে তোমাদের ট্রেড পাস করে থাকতে হবে, এবং প্রসেস ওয়্যারম্যানে তোমাদের লাইসেন্স থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে।
এরপরে তোমাদের ড্রাইভার কাম মেকানিক্স আছে, এটা তোমাদের ওবিসিতে একটা ভ্যাকেন্সি, এটাও তোমাদের পে লেভেল 2 হিসেবে স্যালারি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 28-এর মধ্যে এজ, 8 পাস তোমাদের হতে হবে এবং তোমাদের ড্রাইভিংয়ে হেভি এবং লাইট দুটোরই তোমাদের লাইসেন্স থাকতে হবে, 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মেকানিকে তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রবেশন পিরিয়ড হচ্ছে তোমাদের 1 বছর, এটা কিন্তু কেউ ভেবো না যে 1 বছরের জন্য নিচ্ছে, এটা 1 বছরের জন্য নিচ্ছে না, এটা হচ্ছে 1 বছরের জন্য প্রবেশন পিরিয়ড, মানে 1 বছর তোমরা ট্রেনিং পিরিয়ডে থাকবে, তারপর তোমরা পার্মানেন্ট হবে। এটা পুরোপুরিভাবে তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে ঠিকানা দিয়ে দিয়েছে, নিচে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 7/9/2024-এর মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে অফিসে। এখানে তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, টেলিগ্রাম গ্রুপে আমি এটা দিয়ে দিয়েছি, যারা যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা ওখানে গিয়ে জয়েন হয়ে যায় এবং এটা ওখান থেকে কালেক্ট করে নেয়। এবং তোমাদেরকে আরেকটা আমি ইনফরমেশন দিয়ে দিই, কয়েকদিন আগে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে অফিস অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, যেটা তোমাদের বেতন ছিল 26,000 টাকা, সেটা তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে। এটা তোমাদের পরীক্ষা কবে দেওয়া হয়েছে দেখে নাও, 24/8/2024-এ তোমাদের এটা পরীক্ষা হবে। তোমাদের ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিতে তোমাদের পরীক্ষার প্লেস দেওয়া হয়েছে। 9টার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম আছে, 11টা থেকে 1টা পর্যন্ত তোমাদের এটা পরীক্ষা। এরপরে দেখে নাও তোমাদের এখানে রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটের নেম দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা গিয়ে একবার দেখে নেবে। এটাও আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি পিডিএফটা, টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা একবার তোমাদের নামগুলো দেখে নেবে, কার কার নাম আছে। টোটাল 207 জনের নাম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানেতে যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে এরপরে টাইপ টেস্টের জন্য ডাকা হবে। তো ভিডিওটা আজকে এতদূর পর্যন্ত। যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।